এই সেই লিবিয়ান কোস্টগার্ড একটি লাভার বোট থেকে 40 জন শরণার্থীকে আটক করে, যারা কিনা লিবিয়া থেকে ইউরোপে পালিয়ে আসতে চেয়েছিল। তো তাদের মধ্য থেকেই 4 জন লোক সাগরে ঝাঁপ দেয়। আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকুন। যে 4 জন লোক সাগরে ঝাঁপ দেয়, ওই 4 জন লোককে কিন্তু আবার উদ্ধার করে ইউরোপীয় শেপ, কারণ তার পাশেই ইউরোপীয় শেপ ছিল। আর যে ভিডিওটা বর্তমানে দেখতেছেন, এটা কিন্তু ইউরোপীয় শেপ থেকে ধারণ করা। কারণ সাগরের মধ্যে এরকম একটা পরিস্থিতি হয়, যখন আন্তর্জাতিক জল সীমান্তর মধ্যে কোনো বোট বা কোনো শেপ ঢুকে, তখন ওইটা সবার জায়গা, ওইখানে সবাই হস্তক্ষেপ করতে পারে। যদি আবার আন্তর্জাতিক জল সীমান্ত পেরিয়ে ইউরোপের কোনো সীমান্তর মধ্যে প্রবেশ করত, তাহলে কিন্তু লিবিয়ান কোস্টগার্ড আটক করার তাদের ছিল না, রাইটস ছিল না। তো যেহেতু আন্তর্জাতিক জল সীমান্তের মধ্যে লিবিয়ান, ইউরোপিয়ান সব দেশের শেপ, কোস্টগার্ড সবাই অবস্থান করতে পারে। তো দুর্ভাগ্যবশত যে বোটটি ইউরোপের উদ্দেশ্যে আসছিল লিবিয়া থেকে, ওইটা আন্তর্জাতিক জল সীমান্তের মধ্যে বেশি দূরে না, আর 5 মিনিট যদি তারা চালাইতে পারতো নৌকাটি, তাহলে কিন্তু ইউরোপীয় শেপ উদ্ধার করতে পারত। ইউরোপীয় শেপ এবং লিবিয়ান কোস্টগার্ড দুটোটা একই জায়গায় ছিল। এই যে দেখেন, একজন অলরেডি সাগরে ঝাঁপ দিয়ে ফেলছে। তো যখন এই ফ্লাইওভার বোটের মধ্যে লোকজন থাকে, তখন কিন্তু তাদের কাছে টায়ার বা লাইফ জ্যাকেট এরকম কিছু দিয়ে দেয়, হাওয়া ফুলে, যাতে সাগরে যদি নৌকাটা অ্যাক্সিডেন্ট হয়, তাহলে যাতে পানির উপরে ভেসে থাকতে পারে। ওই যে দেখেন, একজন কিন্তু অলরেডি সাগরের মধ্যে ঝাঁপ দিছে। বিষয়টা চিন্তা করেন, মানুষের মৃত্যু, জীবন। আর লিবিয়া তো ফেরত যাইতে চায় না মানুষ, যে লিবিয়া এখন যদি তারা ফেরত যায়, মাফিয়ার হাতে পড়বে, কোন দালালের হাতে পড়বে, কত কাহিনী। তো এর চাইতে ভালো যে যা সাগরে মরলাম, নয়তো বা ইউরোপীয় শেপ যেহেতু সামনে দেখা যাইতেছে, সে আমাদেরকে উদ্ধার করব, এই আশা নিয়েই মনে হয় ওই লোকটা ঝাঁপ দিছে সাগরে। এই যে আরেকজন ঝাঁপ দিল, এই যে আরেকজন ভ্রমন্ত সাগরে ঝাঁপ দিল, অলরেডি আপনারা দেখতে পাইতেছেন ভিডিওর মধ্যে। এই যে, তো আর অনেকেই আছে বোটের মধ্যে। 2 জন অলরেডি কিন্তু সাগরে ঝাঁপ দিয়ে ফেলছে, যে তাদের মৃত্যুর মেন কথা না, কত হয়েছে ইউরোপ আসতে হইব যতটুকু সম্ভব। দেশের মনে হয় অনেক লেনটিন বা বউয়ের মনে একটু বউয়ের একটু জ্বালাতন মনে হয় বেশি পাইলিছি, এই জন্য সাগরে ঝাঁপ দিয়ে হইল ইউরোপ আইতে হইব। যাই হোক, তো এই যে অলরেডি দেখেন, এই যে আরেকজন ঝাঁপ দিল। তো তাদের কথা হইলো যে লিবিয়া ফেরত যেতাম না, জীবন থাকতে আমরা যেমনি হোক গিয়া ইউরোপের শেপের মধ্যে উঠতে হইব। এই যে দেখেন, অলরেডি তারা সাঁতরাইতেছে। এই যে দেখেন, এই হালকা হালকা দেখা যায়, কারণ পানির তো ঢেউ হালকা হালকা দেখা যায়। দেখেন, তো অবশেষে তাদের ভাগ্য ভালো, কারণ অন্য সময় কিন্তু লিবিয়ান কোস্টগার্ড গুলি পর্যন্ত ছুড়ে। আপনার অবশ্যই 2018 সালে, 2017 সালে নিউজগুলা দেখছেন, 2014 সালে গুলি পর্যন্ত ছুটছে লিবিয়ান কোস্টগার্ড। এত খারাপ ছিল তারা। তো আজকে মনে হয় যতটুকু সম্ভব, ওই যে ইউরোপীয় শেপ সামনাসামনি, তো ওই জন্য তারা মনে হয় কোনো পদক্ষেপ নেয় নাই, কারণ লিবিয়ান কোস্টগার্ড কিন্তু অনেক খারাপ লোক। আজকে যদি তারা ওই বোটটাকে ছেড়ে দিত, কি সমস্যা ছিল? কোনো সমস্যা নেই। অযথা লিবিয়া দইরা নিয়ে সেরা মনে করেন একটা নির্যাতনের মধ্যে নিয়ে ফালাইব, অযথা।
আচ্ছা, যে জায়গার মধ্যে লিবিয়ান এবং ইউরোপীয় শিপ দুইটা, যে লিবিয়ান কোস্টগার্ড কিন্তু জানে, এরা তো সবই জানে যে তারা লিবিয়া থেকে আসছে এই জীবনের ঝুঁকি নিয়ে একটা ফ্লাইওভার বোট দিয়ে, সেরা তারা ইউরোপে প্রবেশ করার জন্য। তাদেরকে ছাইড়া দেওয়া হোক, ইউরোপের শিপ যেহেতু সামনে দেখা যাইতেছে, ইউরোপের শিপই রিসিভ করব বা উদ্ধার করব। কিন্তু লিবিয়ান কোস্টগার্ড কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু তাদেরকে দেখাইবো যে আমরা তাদেরকে উদ্ধার করছি, করছি। আরে তাদের উদ্ধার তো চায় না শরণার্থীরা। তাদের উদ্ধার যদি শরণার্থীরা চাইতো, তাহলে তো শরণার্থীরা সাগরে লাভ দিত না, ঠিক না? শরণার্থীরা সাগরে তো লাভ দিত না। এটা কিন্তু আন্তর্জাতিক চ্যানেলগুলাতে এইগুলা নিয়ে কথা হয় যে শরণার্থীরা সাগর ঝাঁপ কখন দেয়? যখন মনে করে যে আমি যদি আবার ঘুরে লিবিয়াতে যাই, তাহলে আমার জীবন পর্যন্ত বিপজ্জনক অবস্থায় পড়তে পারে, তখনই কিন্তু শরণার্থীরা এই সাগরের মধ্যে ঝাঁপিয়ে পড়ে যে আমি মরতে প্রস্তুত সাগরের মধ্যে, তবে লিবিয়াতে আমি রিটার্ন যাইতে রাজি না। ওইগুলা কিন্তু আন্তর্জাতিক মহলে আলোচনা হয়। তো এই আলোচনার ভিত্তিতেই কিন্তু সবসময় ইউরোপিয়ান শিপ সাগরের মধ্যে রিসিভ বোট পাঠা, যে আসলেই লিবিয়া একটি অনিরাপদ স্থান। তো দেখেন, অলরেডি তারা সাগরের মধ্যে সাঁতরাইতেছে। তো কিছুক্ষণের ভিতরেই তাদেরকে উদ্ধার করবে ইউরোপীয় শিপ।